আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। জামায়াত ইসলামের প্রার্থী বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রেখেছে, অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের। এবং অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হল, মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে, সিইসির আশাবাদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত বিএনপি জোট পেয়েছে ১৮০টি এবং জামায়াতের ১১ দলীয় জোট পেয়েছে ৫৬টি আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিএনপির তারেক রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেত্রকোনা ৪ আসনে বিএনপির লুৎফুজ্জামান বাবর। নাটোর ২ বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ঝিনাইদহ ১ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকা ১২ আসনে জামায়াতের সাইফুল আলম খান মিলন। কুমিল্লা ৪ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপির হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা ৩ বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। চট্টগ্রাম ৩ বিএনপির মোস্তফা কামাল পাশা। চট্টগ্রাম ৭ আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী। কক্সবাজার ১ বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। ভোলা ৩ আসনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ভোলা ১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ। কক্সবাজার ৩ বিএনপির লুৎফুর রহমান কাজল। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী ২ আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ। সাতক্ষীরা ২ আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেদ। চাঁদপুর ১ আসনে বিএনপির ইস্তানুল হক মিলন। বান্দরবান ৩০০ নং সংসদীয় আসন বিএনপির সাচিং প্রু জেরি বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে বাদ জুম্মা সারা দেশে দোয়া মোনাজাতের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার প্রেস সচিব সালেহ শিবলির বরাত দিয়ে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠন করতে যাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে এই নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের কোথাও কোনো বিজয় মিছিল, সভা সমাবেশ বা জনসমাগম না করার নির্দেশও দেওয়া হয়। জামায়াত ইসলামের প্রার্থীরা বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রাখছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু আসনে ফলাফল ঘোষণা নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে, যা অসুস্থ ধারার রাজনীতির বহিঃপ্রকাশ। হ্যাঁ, ভোট বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। অতীতের নিয়ম পাল্টাতে হবে। জামায়াত ইসলামী ইতিবাচক ধারার রাজনীতি করতে চায়। সরকারিভাবে ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসি ১৩ তারিখের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াত আমির। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজ রহমান ইরান সহ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। ইনশাল্লাহ আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ না করলেও বিএনপির মিডিয়া সেলে ঢাকা 17 আসনের ফলাফল রাত 8টার মধ্যেই প্রকাশ করা নিয়ে অভিযোগ তোলেন ঢাকা 17 এর সংসদ সদস্য প্রার্থী ডক্টর খালিদুজ্জামান। জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে রাত 2:30টায় জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন ওই আসন কমিটির সদস্য সচিব এবং নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান। সেই সাথে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ নিয়েও বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন তিনি। ঢাকা 17 আসনের সদস্য সচিব 11 দলের সমর্থিত প্রার্থী ডক্টর খালিদুজ্জামান অর্ধেক কেন্দ্রের রেজাল্ট পাবলিশড হয় নাই, এর মধ্যেই বিএনপির মিডিয়া সেল থেকে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে ব্যাপক ব্যবধানে বিজয়ী। বাট যখন রাত্রে 1টার সময় সবগুলো কেন্দ্রে আমরা রেজাল্ট পেলাম, সেখানে দেখলাম যে ব্যবধান মাত্র 5,500। এর মধ্যে রেজাল্ট দেওয়া শুরু করার পর প্রায় 1 ঘন্টা রেজাল্ট দেওয়া বন্ধ ছিল। কেন্দ্রে তাদের নেতাকর্মীদের অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি দিনব্যাপী, এবং গতকাল রাত থেকে সেটা ছিল ভোটের আগের রাত থেকে। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই অঞ্চলের মানুষ তাকে যে সমর্থন দিয়েছেন তাতে তিনি কৃতজ্ঞ এবং সৌভাগ্যবান। একই সাথে উল্লেখ করেন, এলাকার মানুষের প্রতি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার চেয়েও বেশি জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন। এ সময় সরকার গঠন, জুলাই আন্দোলন সহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতেও কথা বলেন তিনি। প্রতিষ্ঠা করা দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই 1979 সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো 2-1টি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এ দেশ নিরাপদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4:30টায় শেষ হয়। সারা দেশে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে 60% বেশি। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট দেন দেশবাসী। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ ও না ভোট দিয়েছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সারা দেশের বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে বলে জানান। এ সময় 11 দলীয় জোটের ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে মির্জা আব্বাস ভোটে কারচুপি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে, যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে। সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা 8 আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। এবার স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর।
দর্শক, নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন রিপোর্টার তৌহিদুর রহমান নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, ভোট গণনার সবশেষ কি তথ্য এখন আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তোহা স্টেপ ফুটওয়্যার প্রেজেন্ট। ভোটের খবরে দুপুর থেকে আমরা সংযুক্ত ছিলাম ভোটের সবশেষ পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন থেকে। এখন পর্যন্ত রাত 10টার সময় নির্বাচন কমিশন ভোটের ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু করে। এখন রাত 4টা থেকে কিছু বেশি, রাত 4টা পার হয়েছে। এখন পর্যন্ত এই ভোটের ফল প্রকাশের আনুষ্ঠানিকতা চলমান রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী বিএনপির 185টি আসনে বিএনপির 185টি আসনে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে জয়ের দিক দিয়ে। অন্যদিক দিয়ে জামাতের রয়েছে 52টি আসনের সংখ্যাগরিষ্ঠতা। অন্যান্য আসনে রয়েছে অন্যান্য 3টি আসন রয়েছে যারা যেখানে স্বতন্ত্র অথবা অন্যান্য প্রার্থীর বিজয়ের সম্ভাবনা পাওয়া গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন ভোটের ফলাফলের আপডেট জানার জন্য। কিছুক্ষণ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসেছিলেন অভিযোগ জানাতে। এর আগে আমরা জামাত জোটের পক্ষ থেকেও কয়েকজনকে আসতে দেখেছি সবশেষ পরিস্থিতি জানতে এবং নির্বাচনের বিষয়ে কিছু অভিযোগ জানাতে। সারাদিনব্যাপী ভোটের পর এখন 10টায় যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ভোটের ফল প্রকাশের, সেটি চলমান রয়েছে রাত 4টা পর্যন্ত। আশা করা যাচ্ছে আগামীকাল দুপুর নাগাদ ভোটের যে আনুষ্ঠানিক ফল, চূড়ান্ত ফল, সেটি নির্বাচন কমিশনের কাছ থেকে চূড়ান্ত ফল আমরা জানতে পারবো বলে আশা প্রকাশ করছি। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ। নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে দলের গুলশান কার্যালয়ের সামনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তারেক রহমান, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে পারেন। তিনি বলেন, ভোট গণনায় দেরি হওয়ার কোনো কারণ নেই। সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক বিএনপি তা মেনে নেবে। এর আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ইসলামের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিক রহমান। রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ডাক্তার শফিক বলেন, এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন অধ্যায়ের শুরু হবে। তিনি আশা করেন এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক। দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থী ও সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাড্ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি নির্বাচনী এজেন্টদেরও কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আবারও স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর। সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ভোট গণনা নিয়ে আপনার কাছে এখন সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোহা। স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর নিয়ে আছে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও এটি। কিছুক্ষণ আগে এখানকার ঢাকা রিটার্নিং কর্মকর্তা শরীফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি 4টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন বেসরকারিভাবে। সেই 4টি আসনের মধ্যে 3টিতেই বিএনপির
যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে ঢাকা ৮ আসনে, সেখানে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, তিনি ৫৯,৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি পেয়েছেন ৫৪,১২৭টি ভোট। এছাড়া ঢাকা ১৭ আসনে বিএনপি প্রার্থী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি বিজয়ী হয়েছেন ৭২,৬৯৯ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সম খালেদুজ্জামান, তিনি পেয়েছেন ৬৮,৩০০ ভোট। এছাড়া ঢাকা ১৮ আসনে এখানে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন ১,৪৪,৭১৫ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন ১,১১,২৯৭ ভোট। এবং এখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ছিলেন, তিনি পেয়েছেন ৩৫০ ভোট। এছাড়া ঢাকা ১৪ আসনে এখানে বিজয়ী হয়েছেন জামাতের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম, তিনি ভোট পেয়েছেন ১,০১,১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সানজিদা ইসলাম তুলি, তিনি পেয়েছেন ৮৩,৩২৩ ভোট। এছাড়া একটি আসনের আংশিক ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা, সেটা হচ্ছে ঢাকা ৯ আসনে, সেখানে ১৭০টি কেন্দ্রের মধ্যে ১১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। সেখানে বিএনপির হাবিবুর রহমান, তিনি এগিয়ে আছেন ৫৫,৯৩৮ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জাবেদ মিয়া, তিনি পেয়েছেন ২৬,৬৫৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন তাসনিম জারা, তিনি পেয়েছেন ২৩,৫১১ ভোট। এ পর্যন্ত এখানে ১৩টি আসনে ফলাফল ঘোষণা করা হচ্ছে, তার মধ্যে 4টি আসনের বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। আর হয়তোবা ঘণ্টাখানেকের মধ্যে আমরা বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনেরও ফলাফল আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তোহা। জি চিশতি, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর গুলশানে ভোট দেওয়ার শেষে এক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেন, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ, যা এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। মনির হোসেন তপু রিপোর্ট। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মেয়েকে সাথে নিয়ে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। পরে বাড্ডা হাই স্কুল ও মিরপুরের SOS হারমান মেইনার কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোট প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেন 3 বাহিনীর প্রধান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। একই কেন্দ্রে ভোট দেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌবাহিনী প্রধান এডমিরাল M নাজমুল হাসান। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব, ইনশাল্লাহ দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। তেজগাঁওয়ের BAF শাহিন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই গুরুত্বপূর্ণ দিনটা আমরা যেন খুব উৎসব মুখরভাবে উদযাপন করতে পারি। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন সবাই সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। এবারে খেলার খবর।
প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি। 124 রানের টার্গেটে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ইতালির দুই ভাই জাস্টিন মোস্কা ও অ্যান্টনি মোস্কা। লামিচানে কিংবা কারণ সিংদের কোনো সুযোগই দেননি তারা। তাতে 44 বল হাতে রেখে জয় পায় ইউরোপের দল ইতালি। এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে 123 রানে অল আউট হয় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ 27 রান করেন আরিফ শেখ। 18 রানে 3টি উইকেট তুলে নেন ইতালির বোলার ক্রিশ্চিয়ান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। জামায়াত ইসলামের প্রার্থীদের বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রেখেছে অভিযোগ ডক্টর শফিক রহমানের। বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের। এবং অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হল মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে সিএসির আশাবাদ। এটিএন বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।